भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुखधाम भजले राम नाम Hey everyone, good morning. কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও একদম ঠিকঠাকই আছি। আজকে শনিবার আর এখন বাজে 6:25 মতো। আমি বারান্দায় রয়েছি, ওই যে ভিটামিন ডি লাগাচ্ছি, সূর্যের আলো আর বাইরের পেছনে দেখছো কি হাওয়া দিচ্ছে, মানে একদম ঝোড়ো হাওয়া যেটা বলে সেইটাই দিচ্ছে। তবে বেশ ভালো লাগছে, এই করে করেই এবার ঠান্ডাটা পড়বে। আর সকালবেলা আমার মেয়ে ওর নিজের বেডেতে শুয়েছিল, তোমাদের দেখিয়েছি। দিন শুরু হলো আর আজকে আমার একটু ব্যস্ততা আছে, কেননা ওই বিএলও যারা আসবে না, ওই এসআইআর যেটা চলছে, তোমাদের আগে আমি এই কাহিনীটা বলেছি কিনা জানি না, কেননা কালকে দেখলাম একজন কমেন্ট দিয়েছে আমি নাকি একই কথা বারবার বলি। কি করব বলো, সবসময় মনে থাকে না। এইটুকু তোমরা অন্তত একটু কনসিডার করে নিও। তো এই এসআইআর এর ব্যাপারে বিএলওরা না, এখানে এত ফ্ল্যাট আছে, এত রেসিডেন্ট আছে যে ওরা মানে কুলিয়ে উঠতে পারছে না, জানো তো, মানে রোজ এলেও শেষ হবে না। তাই জন্যে ওরা ডিসিশন নিয়েছে কমিউনিটি হলে বসবে। তো আমরা গিয়ে ওখানে দেখা করব। এই দেখো, এই দেখো আমার মেয়ে চলে এসেছে, দেখেছ? এক ফ্রেমে আমরা দুজন, মা মেয়ে। ও হাওয়া দেখছে, দেখো। তো আমরা গিয়ে দেখা করব, যার যা ব্যাপার সেই হবে। এমিউনারেশন ফর্মও এখানে দেবে, তো আমাকে সেখানেও যেতে হবে কমিউনিটি হলে। তো তার জন্য আজকে একটু তৎপরতা আছেই, তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। দেবুকে বলেছি আসতে, জানো তো, কেননা দেখো এমনি এখান থেকে এইটুকু যাব সেটা তো কোনো ব্যাপারই না, কিন্তু ম্যাগি থাকতে পারবে, কিন্তু কতক্ষণ টাইম নেবে সেটা তো আমি জানি না। এত রেসিডেন্ট, সবাই আসলে বিরাট ভিড় হয়ে যাবে। আর 10টা থেকে 4টে টাইম দিয়েছে, এবার আমি 10টার সময় যেতেও পারবো না, ওর তাহলে খাওয়া হবে না। তো ওই জন্যে আমি দেবুকে বলছি 11:30 নাগাদ আমি যাব। তো 11:30 গেলে আমার তার আগে যা হোক রান্না সারতে হবে, একটু অ্যাডভান্সে ওকে খাওয়াতে হবে। ও তো আবার সেই একবার দুবার, মানে একবারে খাওয়াটা তো খুব রেয়ার কেস, দুবারে খাবে। তো সেই সব করে তারপরে আমার যাওয়া, দেখি কত দূর কি করতে পারি। বাচ্চুদাকে আজকে একটু গুছিয়ে বাজার করতে বলেছি, সবই কম, 250 করে আনতে দিয়েছি। সবজিপাতি কিছুই নেই, জানো তো, রান্নার আরও অসুবিধে হচ্ছে। তো ওই আনতে দিয়েছি অল্প অল্প করে, উনি এনে দিলে আমি আজকে ভাবছি একটা ওই মাছের ঝোল টোল কিছু করব, একটা পদ, তাহলে আমার হয়ে যাবে। কারণ আজকে ব্যাপারটা আমায় করতেই হবে। আবার ওরা 13 তারিখে বসবে, তাহলে কি আজকে যে ফর্ম দেবে সেই সব ফর্ম টর্ম ফিল আপ করে 13 তারিখে ওরা আবার কালেকশন করবার জন্য বসবে। তো এই অপরচুনিটিটা পাচ্ছি যখন, তখন তো সেটাকে আমাকে নিতেই হবে, তাই না? মার ভোটার কার্ড, প্যান কার্ড আর আধার কার্ডের ওপরের অংশটা কোথায় যে যত্ন করে রেখেছি জানো, মানে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, কিছুতেই পাচ্ছি না। যদিও মার এপিক নাম্বার টাম্বার সবই আমার কাছে আছে, এবং 2002 সালের ভোটার লিস্টে মার নামও উঠেছে, সেটাও আমার কাছে আছে। তো সেই সব দিকে কোনো অসুবিধে নেই, কিন্তু সত্যি কোথায় গেল, মানে কত যে খুঁজছি তার নেই ঠিক, জানো, কিছুতেই পাচ্ছি না। মানে অতি যত্ন করে রেখেছি মায়ের জিনিস, সে আর হারিয়ে গেছে, মানে খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমার সব আছে, তো যাব, গিয়ে ব্যবস্থা করব আজকে। চলো এবার লেগে পড়ি কাজে। আজকে বিছনাও হয়নি, কিছু না, শুধু কাজের মধ্যে হয়েছে ওয়াশিং মেশিন চালিয়েছি আর দরজা খুলে ম্যাগিকে বার করেছি, একটুকুই কাজ হয়েছে, আর কিছু হয়নি। তো কালকে শ্যাম্পু করেছি, আজকে সকালে চানটা করব না, আরো দেরি হয়ে যাবে। আসলে আমি ফিরে এসে দুপুরবেলা চান করব, আজকে একটু অদল বদল হবে। কালকে ডাক্তার এসেছিলেন, তো ডাক্তার এসে এমনি দেখে বললেন যে সবই ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই।
আর হার্টবিট যেটা একটুখানি মানে লোতে ছিল, অল্প একটু লোতে ছিল নর্মাল রেঞ্জের থেকে, সেটা উনি বললেন আমি একটা প্রেশারের ওষুধ খাই, সেইটার জন্য ওটা হচ্ছে, এবং এটাই নর্মাল হওয়ার মানে খুবই স্বাভাবিক। তো কোনোই অসুবিধে নেই। ভিটামিন ডি এর জন্য উনি একটা ট্যাবলেট দিয়েছেন, উইকে একবার খেতে হবে, 12 সপ্তাহ, জাস্ট উইকে একবার, বাস এইটাই। আর যা ওষুধপত্র চলতো সেটাই চলবে, কোনো রকম কোনো চেঞ্জ নেই, কিছু নেই, এবং সব কিছু বললেন পারফেক্ট আছে, প্রেশার টেশার সব ঠিক আছে। তো ওই জন্য এখন একটুখানি মন মেজাজও ঠিক আছে, ভালো ঘুমও হয়েছে, নিশ্চিন্ত একটা। মাঝে মাঝে এটা দরকার আমার জন্য, জানো তো, একটুখানি মানে এনার্জি বুস্টার হিসেবে। যাকে চলো আর কথা বলবো না, দেরি হয়ে যাবে, 6:30 বেজে গেল। তো এখন আর রোদ খাওয়ারও উপায় নেই, বিছনা টিছনা করি, এগোই, ওদিকেও সব বন্ধ, চলো লেগে পড়ি। এই যে মহিলা রেডি হয়ে বসে আছে, আর আমি চা নিয়ে বসে পড়লাম। এখন বাজে 7:05। এই এসআইআর এর ব্যাপারটা মিটে গেলে বাঁচা যায় বলো? তোমাদের সব হয়ে গেছে, বাড়িতে বাড়িতে এসছে? আমার আবার পাসপোর্ট ছবি তুলতে হবে, পাসপোর্ট সাইজ লাগাতে হবে তো ফর্মে, কারেন্ট একদম পাসপোর্ট সাইজ সে তো নেই, গাদা গাদা ছবি আছে জানো, সব স্ট্যাম্প সাইজ, ছোট সাইজ, মাঝারি সাইজ, কিন্তু পাসপোর্ট সাইজ নেই। যেটা দরকার সেটাই তো পাওয়া যায় না। তাই ভাবছি এখান থেকে যদি হয়ে যায় তাড়াতাড়ি, একদম স্ট্রেট ছবি তুলিয়ে বাড়ি আসবো, কেননা দেবু তো এমনিই বসে থাকবে। হঠাৎ হঠাৎ সব সেই উঠলো বাই তো কটক যাই, ওই অবস্থা। যারা বাইরে থাকে তারা কি করবে? এই কারণে ছুটে আসবে খরচা করে। কি গরম চাটা না, সিপ করে ফেললাম অন্য মনস্কে। কৌশিক লাহা বোধহয়, যিনি খুব ফ্রেন্ডলি ওয়েতে লিখেছেন যে আমি একই কথা বারবার বলি, আর হাঁটতে বলেছেন, তাহলে একটু অন্য কন্টেন্টও পাবেন, না হলে একই জিনিস দেখাই। তো বলেছেন কিছু মনে করবেন না, আমি ফ্রেন্ডলি ওয়েতেই লিখেছি। না, আমি কিছু মনে করিনি, এটা তো খুব পজিটিভ একটা কমেন্ট। রাস্তায় হাঁটতে যাওয়াটা না, হয়তো পারতাম না তা না, একটা অভ্যেস সবসময় করলে ম্যাগিও সেটাই জেনে যেত যে এই টাইম থেকে এই টাইম মাম্মাম বেরোয়, কিন্তু ওই আর কি, নিজের দুর্বলতা ওর প্রতি, যে কারণেই ওকে ছেড়ে বেরোতে আমার একদম ভালো লাগে না। মনে আরো কি বলে, মানে যিনি লিখেছেন কৌশিক লাহা না কৌশিক নাগ, আমি ঠিক কৌশিক লাহা বোধহয়, আমি ঠিক টাইটেলটা মনে করতে পারছি না। তো ওনাকেই বলছি যে আসলে
অবলা তো, ওই জন্যই না আমার বেশি দুর্বলতা, যে ও তো কিছু বলতে পারবে না, জোর করে ওকে ফেলে রেখে হ্যাঁ কমিউনিটির মধ্যেই হাঁটবো সবই বুঝি, কিন্তু ওই আর কি, এটা আমার নিজের দুর্বলতা, তাই জন্যে রাস্তায় হাঁটাটা হয় না, আপনাদেরও অন্যরকম কন্টেন্ট আমি দিতে পারি না। আর বাড়িতে যেরকম একা মানুষ আছি সেরকমই কন্টেন্ট দিই, কেননা এটা তো অ্যাকচুয়ালি লাইফস্টাইল ভ্লগ। তো লাইফস্টাইল ভ্লগার হিসেবে যা করি, যেরকমভাবে আছি, যেরকমভাবে থাকি, সেটাই আপনাদের সামনে তুলে ধরি, সেটাই শেয়ার করি। তো এটাই হচ্ছে মানে একদম কারেক্ট লাইফস্টাইল ভ্লগের মানে। হ্যাঁ, এটা হয়তো ঠিক যে একই জিনিস রোজ আপনাকে দেখতে হয়, কেননা আমার তো নতুনত্ব কিছু জীবনে ঘটেও না, তাই না, একরকমভাবেই চলি, যখন যেটুকু পাই সেটুকু চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে, একটু ভেরিয়েশন আর কি, কিন্তু ভেরিয়েশনটা তো আমার রোজকার জীবনে হয় না, তাই জন্যে সেরকম কিছু দেখানোরও থাকে না। তাও আপনারা যে সবাই ভালোবেসে দেখেন, আমাকে সাপোর্ট করেন, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা। তো চেষ্টা করবেন এইভাবেই থাকার পাশে। আর একান্ত ভালো না লাগলে আর কি বলবো বলুন, কিছু বলার নেই আমার। যতটুকু চেষ্টা করছি একটু এদিক ওদিক করার, কিন্তু আমার লাইফটাই তো একেবারে মানে গতিতে চলেছে, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং এখন। তারপরে ভবিষ্যতে কি হবে আমি জানি না, আর কালকের কথাও জানি না, কেননা সবগুলো আনপ্রেডিক্টেবল, আন্দাজে তো আর বলা যায় না। তো যাই হোক, একটু চেষ্টা করবেন মানিয়ে ঝুনিয়ে নিতে। 13,800 মানুষ ভালোবেসে আমার সঙ্গে রয়েছে, আমার পাশে রয়েছে, এটা আমার কাছে বিশাল বড় পাওনা। মানে আমি রিয়েলি ব্লেসড যে আমার যেখানে জীবনে কিছুই ঘটে না, সেখানেও এতগুলো মানুষ আমার সঙ্গে রয়েছে। তো এটাই আমার রিকোয়েস্ট আপনাকে এবং আমার পরিবারের সবাইকে, যে একটু পাশে থাকার এবং পরিবারটাকে একটু বড় করার চেষ্টা করার। ভালো লাগবে আমার, কেননা অ্যাট প্রেজেন্ট সত্যি ভালো লাগার মতো খুব একটা কিছুই নেই আমার। তো এইটুকুই যদি আপনারা আমাকে একটু দেন তাহলে ভালো লাগবে। আপনারা, তোমরা সবাই কথাই বলছি। ওই দেখ বাপি এসে গেছে, চলো। ম্যাগি বেরিয়ে গেল, আমার এখনো চা শেষ হয়নি, আসলে গরম তো খেয়ে উঠতে পারি না তাড়াতাড়ি। চলো চাটা খেয়ে হাঁটাহাঁটি করবো, ঝাঁট দেবো, তারপরে আবার একটা ছোট ব্যাগের মধ্যে ওই ভোটার কার্ড, আধার কার্ড, এই সবগুলো একটু ঠিক করে নেবো, একটু টাকা পয়সা নেবো, কেননা যদি পাসপোর্ট সাইজ ছবিটা একবারে তুলে আনতে পারি, তো ওই আর কি, এই সবগুলো একটু গুছিয়ে রাখি। ম্যাগির সামনে গোছানো মানে না, ও আবার না মহিলা খাবে না জানো তো, ও বুঝে যাবে মামাম কোথাও বেরোবে, ও আর খাবে না। এবার দেবু এসে বসবে, এসব কাহিনী এত তো ও বুঝবে না, ও বুঝবে যে ব্যাগ মানেই মামাম বেরোবে, তাহলে আর ও খাবে না, এ আর এক জ্বালা। তাই জন্য ও এখন নেই, এই সব কাজগুলো করে রাখি। 10টা থেকে 4টে তো একেবারে 10টায় গেলেই ভালো হতো জানো তো, তাহলে না মানে একদম প্রথমেই যেতে পারতাম, কিন্তু সে তো পারবো না। 10টায় গেলে এর তো 10:30, 11:45 এরম হয়ে গেলেই বমি করবে না খেতে পেয়ে, নিজের থেকে তো খাবে না, খাবার রেডি করে দিলেও তো খাবে না, এ একটা জ্বালা হয়েছে। তাই জন্য আমি ওকে অন্তত একটা রাউন্ড খাইয়ে তবে আমি যাব। দেখি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবার ওখানে কি পরিস্থিতি জানি না, কত দূর কি ভিডিও করতে পারবো, অ্যালাউড কি না সেটাও জানি না, যাই হোক সেটা দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা নিশ্চয়ই করব। চলো পরে আসছি। এই যে এনি এসে গেছেন। উফ, আমার অন্য ফোনটা আবার চার্জে বসানো, একদম চার্জ নেই, কি হাওয়া দিচ্ছে দেখেছো, পুরো নেট উড়ে যাচ্ছে খুলে। এই দেখো এখনো ওনার দেখা শেষ হয়নি। আজকে আর খুব বেশিক্ষণ বসবো না, তবে অবশ্য বাচ্চুদা মাছ টাছ দিয়ে গেলে তবেই ঝোলটা করব, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। আর এই যে ব্যাগটা রেডি করে রেখেছি, এই দেখো এইটা, ও বাবা এসে গেছেন, এই যে লুকিয়ে চুরিয়ে করতে হয় এখন কাজ। ওই দেখো দেখ কি, চলো বসো, জল খাও, জল খেয়ে বসো। ওই দেখো দেখছে, হ্যাঁ বসো।
একটু বসলাম, যতক্ষণ না বাচ্চুদা আসছে না কমেন্টের উত্তরগুলো দিচ্ছিলাম। আমি সকাল থেকে বলছিলাম না যে মানে লিখেছেন আর কি যে একঘেয়ে কন্টেন্ট। উনি কৌশিক দে, আমি ভুল বলেছি, কৌশিক লাহা লাহা করছিলাম। তো আপনি মানে জাস্ট কিছু মাইন্ড করবেন না। আমি এরকম নাম আর টাইটেল এইগুলো না আমার খুব একটা মানে মনে থাকে না, তো আমি আবার কারেক্ট করে দিলাম ওই জন্যে অন ক্যামেরা। এটা কৌশিক দে লিখেছেন, কৌশিক লাহা নয়। যাই হোক, যাকগে চলো একটু বসি, তারপরে তাড়াতাড়ি বাচ্চুদার বাজারটা এলেই রান্নাঘরে চলে যাব। আজকে আর রান্না বান্না কিছু দেখাবো না, কেননা ভিডিওটা বড় হয়ে গেলে না চেষ্টা করব যে আমাদের কমিউনিটি হলে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এদিকে যদি এত বেশি শেয়ার করে ফেলি তাহলে আর ওইগুলো দেখাতে পারবো না। জানি না অবশ্য কতদূর কি দেখাতে পারবো, সেটা অবশ্য জানি না, কিন্তু যাই হোক আমাকে সেই মানে ব্যাপারটা মাথায় তো রাখতে হবে। তো সেই বুঝে মাছের ঝোল ভাত আর কি দেখাবো বলো, ওই হয়ে গেলে পুরো মেনুটা দেখিয়ে দেবো যে কি কি করেছি। কিছুই নয়, শুধু মাছের ঝোল ভাতই করার প্ল্যান আছে। তো চলো একটু বসে নি। ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি রান্নাঘরে আসবো, সেই 8:35 পার হয়ে গেছে জানো। যাকগে কিছু করার নেই, বাচ্চুদা সব বাজার গুছিয়ে দিয়ে গেছেন, সবই 250 করে আনিয়েছি, অল্প অল্প। তো আজকে শুধু একটা মাছের ঝোল করব আর ভাত করব সকালবেলা। তো তোমাদের একবার মানে জাস্ট অ্যাট এ গ্লান্স দেখিয়ে দিচ্ছি বাজারগুলো, তারপরে সব তোলাপাড়া করে এবার লেগে পড়ি। আর রান্নাবান্না ডিটেলে দেখাচ্ছি না। এই দেখো বাজারটা, এই দেখো অনেক দিন পর, অনেকবার বলবার পর এই সজনে ডাঁটা পেয়েছি। ওনাকে কবে থেকে বলছি সজনে ডাঁটা, সে আর আনে না। যাই হোক, এই 4টে সজনে ডাঁটা, পেঁয়াজ কলি, টমেটো, এখানে উচ্ছে আছে, এখানে শসা, এটা আবার কি এনেছে, ও বাবা আবার বেগুন। বেগুন তো ফেরত দিয়ে দিলাম, এ কত বেগুন এনেছে। এ দেখো শিম, এই দেখো এখানেও বেগুন, এই বাবা এখানে পটল, এখানে রাঙালু, এখানে কলা, এটা একটা নারকোল, এখানে আছে কুমড়ো, এখানে আছে মূলো, এই সিজনের প্রথম মূলো, আর এটাতে আছে কাতলার পেটি, আর একটু মাছের তেল আনতে বলেছিলাম, কে জানে এনেছেন কিনা দেখতে হবে। আরে বেগুন আমার অনেক আছে জানো, আমি 4খানা বেগুন ওনাকে ফেরত দিয়ে দিলাম, আবার দেখছি বেগুন, কি বলো আমি বুঝতেই পারি না। যাকগে সাদা বেগুন তো বেশ ভালোই লোভ লাগছে, ওই জন্য এটাকে ফেরত দেবো না। তবে বেগুনি রঙের যে বেগুন সেটা আমি 4খানা ওনাকে ফেরত দিয়ে দিয়েছি, যে আমি তো বলিনি বেগুন আমার যথেষ্ট আছে, এত বেগুন নিয়ে কি করব, সে ফেরত নিয়ে গেছে। যাকগে চলো আমি চটপট এগুলোকে তোলাপাড়া করে, আমি এ দেখো গ্যাস একদম শুনশান, কিচ্ছু নেই, তো তোলাপাড়া করে তারপরে আমি করি। আলুটা আনেনি দেখেছো, ওই আলুর বদলে গুচ্ছের বেগুন নিয়ে চলে এসছে, কি মুশকিল। যাকগে চলো পরে আসছি আবার। এই যে সবজি কেটে নিয়েছি মাছের ঝোলে, আর এই 1 পিস মাছ আছে। মাছের ঝোলটা চাপিয়ে দিলাম। এই সজনে ডাঁটা খাওয়া খুব ভালো জানো তো, শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। যাই হোক, এই যে মাছের ঝোল একটু ফুটুক, তারপর চাপা দিয়ে দেবো। ম্যাগির মাংস হচ্ছে আর ভাতটা অলরেডি বন্ধ করে চাপা দিয়ে দিলাম। তো বাস হয়ে গেল, এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করি। এখন বাজে 9:15, কিন্তু এত তাড়াতাড়ি তো আর ম্যাগি খাবে না, আর ম্যাগির মাংসই তো এখনো হয়নি, হচ্ছে। ঠিক আছে চলে যাব 10টার সময় থেকে আরম্ভ। এবার 10টার সময় ওনারাই এসে পৌঁছবেন কিনা সেটাও তো ডাউট কেস, তাই না? কোনো জিনিস কোনো জায়গায় টাইম মতো আরম্ভ হয়েছে জানি না, আমার তো এখন অবধি সেরকম কিছু দেখা মানে নজরে পড়েনি আর কি, মানে দেখার সৌভাগ্য হয়নি বলতে যাচ্ছি, যে অন টাইম একদম কোনো কিছু আরম্ভ হয়েছে। সে ফাংশন হোক আর কোনো কিছু ডিউটি হোক, কোনো কিছু হোক, যাই হোক দেরি হবেই শুরু হতে। তো ওই জন্যে আমি ওই 11:30টার দিকে যাব, 12টার দিকে যাব, যথেষ্ট ভালো টাইমেই যাব, আশা করি ততক্ষণে চালু হয়ে যাবে জিনিসটা। যাকে মাছের ঝোলটা ফোটা আরম্ভ হয়েছে, এবার এতে ঢাকা দিয়ে দিই, হতে থাক, আর আমি ব্রেকফাস্টটা রেডি করি। মাছের ঝোলটা হচ্ছে, মানে মাংসর গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি।
এবার আমি ব্রেকফাস্ট খেতে বসছি, ব্রেকফাস্টটা খেয়ে নিই। মাছের ঝোলের আসলে পেঁপেটা সেদ্ধ হয়নি, তো ওটা একটু টাইম টেকিং ব্যাপার। ওই দেখো আমার মেয়ে ঘুমোচ্ছে ওখানে। ব্রেকফাস্ট তো সেমই, মুজলি নিয়েছি আর আপেল নিয়েছি। আজকে ব্রেকফাস্টের সময় গল্প করব না, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দেখছি। এই দেখো উঠে পড়লো সোফার উপর। এই যে এখন বাজে 11টা বাজতে 5, আর এই যে আমি রেডি হয়ে গেছি। উফ, ম্যাগি পুরো খেয়ে নিয়েছে আজকে, জানো, বাঁচিয়েছে। ফার্স্ট রাউন্ডেই সব শেষ আর আমি পুরো একদম রেডি। ওই দেখো চেঁচাচ্ছি। তো এখন দেবুকে কল করলাম, দেবু এখন বাড়িতে গেল, টিফিন করে তারপরে আসবে। ফালতু দেরি না, কি করব আর। ওকে আসলে 11:30টা টাইম দিয়েছিলাম, তো সেই মতোই ও চলছে। আমারই অ্যাডভান্সে হয়ে গেছে, কি করব আর। হ্যাঁ মা, দেখি না, আমি দেবু আসুক তারপরে বেরোবো। তোমার এত চিন্তা নেই, আমি তোমাকে একা রেখে যাচ্ছি না। যদিও এখান থেকে এইটুকু যেতেই পারতাম, কিন্তু যদি আবার বিশাল দেরি হয়, ওখানে যদি লাইন পড়ে, কিছুই তো জানি না, না বলো। একে দেখো কি অবস্থায়, এই দেখো। তোমার এত চিন্তা নেই, আমি তো তোমার ব্যবস্থা সব সময় করি মা, বলো। তোমার থেকে চিন্তা আমার বেশি তোমার জন্যে, বুঝেছো? আমি বেশি চিন্তা করি। দেবু আসছে, ও একটুখানি টিফিন করে আসবে। ওর মনের মধ্যে কত কি হচ্ছে না, টেনশানে পড়ে গেছে যে মাম্মাম বেরোবে। আমি ভেবেছিলাম যে চট করে একবার যাব, গিয়ে দেখে আসবো, কিন্তু তারপরে কি ভাবলাম বলো তো, গিয়ে যদি লাইনে দাঁড়াই আবার আমি ফিরে আসি, তার মানে কি ওই লাইনটা আমার গেল। আবার ওই লাইনেই যে দাঁড়িয়ে থাকবো, সেখানে দেবু এখানে এসে হাজির হবে। তো মানে দুদিকে পড়ে গেছি। তো তাই জন্য ভাবলাম যে দরকার নেই, ওয়েট করি। ও তো বলেছে 11:30টার মধ্যেই চলে আসবে, তো ও আসুক তারপরেই আমি যাব। তবে ও খেয়ে নিয়েছে, এটাই আমার শান্তি, সব থেকে শান্তি। কি এত চিন্তা কিসের? হ্যাঁ কি বাবু, আমি তো ওয়েট করছি দেবুর জন্যে। না 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 না, এত রাগ করে না, বলো। আমি তো তোমার ব্যবস্থা করেই দিয়েছি। মাম্মাম কোথাও বেরোবে না, মাম্মাম সবসময় তোমায় ধরে বসে থাকবে। এদিকে তুমি সকালবেলা কিন্তু আমাকে ছেড়ে রোজ বেরিয়ে যাও, তখন মাম্মামের দিকে একবারও দেখো না তো, তখন বেরিয়ে চলে যাও লাপাতে লাপাতে, বলো। মাম্মামকেও তো একটু বেরোতে হয়, কাজকর্মগুলো কি করে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝগড়া করো না আমার সঙ্গে। হ্যাঁ, ঝগড়া করবে না, না ঝগড়া করতে নেই। পেটও তো ভর্তি আছে, সব তো খাওয়া দাওয়া হয়ে গেছে। না, সবাই দেখছে। এতক্ষণে দেবু এলো এবং আমি বেরোলাম। এখন প্রায় বাজে 11:45, জানো। কি করবো, দেরি হয়ে গেল। সেম পার্কের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি, যে গুচ্ছের লাইন হয়ে গেলে আমাকেই সেই লাইনের পেছনে দাঁড়াতে হবে, আর কি বলবো বলো। আর এই পার্ক তো তোমরা চিনেই গেছো, আর ওই জন্য ডিটেলে দেখাচ্ছি না। আমাদের কমিউনিটি হলে পৌঁছে গেছি। আমি আমার যে সিরিয়াল নাম্বার তার লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই 4টে কোনায় 4টে সিরিয়াল নাম্বারের মানে লোক বসেছে, জানো তো, মানে ওই বিএলওরা। তো যার যেটা সিরিয়াল নাম্বার সে সেই লাইনে দাঁড়িয়েছে। তো আমার হচ্ছে এই যে এই সিরিয়াল নাম্বারে, এই ভদ্রমহিলা হচ্ছে বিএলও, তো আমি এই লাইনে দাঁড়িয়েছি। এই যে বেশি লাইন এখানে নেই, মাত্র 4জন, মানে 2-4 জনই আছে। তো আমার সামনে এই 3জন 4জন আছে, তারপরে আমার, আর বাইরে এই পেছনের অবস্থা এইরকম। এত চেয়ার রয়েছে, অনেকে এখনই ভরে দেওয়ার চেষ্টা করছে। আর এই যে সব দাঁড়িয়ে আছে, খুব একটা বিরাট ভিড় ভাড় নেই। ইনফরমেশন ফর্ম পেয়ে গেছি, এখন যাচ্ছি পাসপোর্ট সাইজ ছবি তুলতে। এই কাজটা সেরে ফেলি, দেবু যখন আছে, আর সময় নষ্ট করে লাভ নেই। রিক্সা করে যাচ্ছি, কেননা বেশ অনেকটাই ডিস্টেন্স আছে। হেঁটে যে যাওয়া যায় না তা না, কিন্তু ফালতু টাইমটা কেন ওয়েস্ট করবো আর কি। এখান থেকে হাঁটাটা অনেকটা, অজয়নগরের মোড়ে আছে দোকানটা, ওই স্টুডিও আর কি। তো এখন এই রিক্সা করে যাচ্ছি। বেশ রোদও হয়েছে আর গরমও হচ্ছে, জানো তো। হেয়ার ওয়াশ করিনি তো, মানে মাথায় জল না দিলে আমার আরও গরম হয়।
তো আজকে মানে সত্যি খুবই গরম হচ্ছে। তো যাই হোক, চলো গিয়ে আবার দেখি ওখানে আবার লাইন ফাইন হয়েছে কিনা, কেননা সকলেই তো এখন এই SIR এর জন্য পাসপোর্ট ছবি তোলবার জন্য যাওয়া আসা করছে না, কেননা পাসপোর্ট ছবি একেবারে কারেন্ট রেডি আছে কজনের আর। তো যাই হোক, এই যে আমি এখন যাচ্ছি রিক্সা করে, গিয়ে দেখি ওখানকার আবার কি অবস্থা। একটা পর্ব তো শেষ হলো। এই যে স্টুডিওর সামনে পৌঁছে গেছি, এই যে ভিভোর দোকানের পাশেই হচ্ছে স্টুডিও। তো চলো দেখি আবার ওখানে। এই যে এখানে আবার ওয়েটিং, বসে আছি, দুজন ভদ্রলোক বসে আছেন আর একজনের কাজ করছে। আমাকে প্রথমেই বলে দিল হাফ অ্যান আওয়ার মতো টাইম লাগবে, বসে থাকুন। তো আমার রিক্সাও বসে আছে আর আমিও বসে আছি। তো এতক্ষণে আমার হয়েছে, এই যে এডিট করছে দেখো কম্পিউটারে, আমার আর এক ভদ্রলোক বয়স্ক, ওনারও ছবি। আমার 6টা আর ওনারই অনেকগুলো, আমার ওপরে রয়েছে 6খানা আর ওনারগুলো সব তলায়। তো এইটা এডিট করে এখন একসঙ্গেই প্রিন্ট বার করেছে। এই যে এবার এগুলো কেটে কেটে দেবে। তা আমি বললাম আমারটা আগে দিন, আমি আগে এসেছি। তাই বলে হ্যাঁ আপনারটাই দিচ্ছি। তো সেটা সেরে এইবারে আমি বাড়ির দিকে রওনা হলাম। খুব একটা যে বিরাট টাইম লেগেছে তা না, এখানে অবশ্য 20 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল, 20-25 মিনিট। যাই হোক, চলো এবার বাড়িতে যাই, গিয়ে দেবুকে ছেড়ে দিই। অ্যাট লাস্ট বাড়ি ফিরছি, ফটো তোলাও হয়ে গেছে, তোমাদের দেখালাম স্টুডিওতে। এখন গিয়ে দেবুকে ছাড়বো, খাবো, বাপরে বাপ, চান করবো। চলো দেখি ম্যাগির কি অবস্থা। এই তো হ্যাঁ ছুটে গেছি, ছুটে চলে এসেছি, চলে এসেছি। কি গরম হচ্ছে আমার, জানো আজকে চান করিনি সকালবেলা, পুরো মাথা না ধোয়ালে মানে ধুলেই এই হয় আমার, গায়ে জল দিলেও হয় না, মাথা ধুতে হয়, না হলেই গরম হয়। চলো চলো চলো, যাই হোক বাড়িতে ফিরে এসেছি। উফ, কিছুটা কাজ হলো। এবার ফর্মটা নিশ্চিন্তে বসে ফিল আপ করতে হবে, করে আবার 13তে এরা এখানে বসবে, তখন গিয়ে ওটা সাবমিট করে দিয়ে আসবো। যা দেখলাম সাবমিটের দিন দেবুকে বলার কোনো দরকার নেই, আমি নিজেই যাব, গিয়ে সাবমিট করে চলে আসবো। সেরকম লাইন হচ্ছেও না, বিশেষ করে আমার যা সিরিয়াল নাম্বার তাতে সেরকম লাইন নেই। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। হাইপটা কিন্তু একদম টিপতে ভুলবে না। আর দেখছো তো কৌশিক দে যে আমাকে কমেন্ট দিয়েছিলে যে একটু অন্যরকম কন্টেন্ট হতো যদি আপনি বেরোতেন। তো আমি এই দেখো একটু বেরোনোর সুযোগ পেয়েছি, তাতেই কিন্তু আমি একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করেছি, এবং চেষ্টা করেছি অনেক কিছু বাইরে যেগুলো আমি করেছি বা বাইরের কি চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার। একটু সুযোগ পেলেই কিন্তু আমি সেটা শেয়ার করার চেষ্টা করি, এমন না যে সুযোগ পেয়েছি তাতেও আমি সেটা ইউটিলাইজ করলাম না। তো তাই জন্য একটু তোমরা এটা মানিয়ে ঝুনিয়ে নিও, একেবারে একা মানুষ তো, সব রকম চেষ্টা করছি। এই দেখো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।